আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই, আমাদেরকে আল্লাহ তাআলা সকল প্রকারের নাজ নেয়ামত দান করছেন। কেমন ভাই, কথা ঠিক কিনা? সকল প্রকারের নাজ নেয়ামতের মধ্যে উল্লেখযোগ্য নাজ নেয়ামত আল্লাহ পাকের দেওয়া রিজিক এবং হায়াত। এই হায়াতি জিন্দিগি যে যত বেশি কাজে লাগাইল সে তত বেশি আল্লাহর কাছে দামি হলো, আর যে যত বেশি সময় অপচয় করল সে তত বেশি কি হয়ে গেল? ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই সময়টা মূল্যবান সময়, হায়াতটা মূল্যবান হায়াত, রিজিকটা মূল্যবান রিজিক। মানুষ একবেলা খাওয়ার জন্য, পেটকে ভর্তি করার জন্য যত রকমের জেহালত আছে সব করে থাকে। কিভাবে পেট পুরান যাবে? একদিকে আল্লাহর মমিন বান্দারা তারাও পেট পুরায় হালাল রিজিক দিয়ে, আর একদিকে নাফরমানেরাও পেট পুরায় হারাম রিজিক দিয়ে। দুইটা কি সমান? দুইটা সমান না। তার কারণ হচ্ছে যারা হালাল রিজিক উপার্জনকারী তারা হলেন মমিন, তারা হলেন জ্ঞানবান। আর যারা হারাম রিজিক উপার্জন করে হারাম ভক্ষণ করতেছে তারা হলেন কমিন, তারা হলেন অজ্ঞ। তারা কি? অজ্ঞ। তাইলে অজ্ঞ লোকেরা আল্লাহর কাছে দামি হবে না জ্ঞানবানরা দামি হবে? আল্লাহর দৃষ্টিতে দ্বীনের জ্ঞান যার ভিতরে থাকবে সে হবে দামি। আর যখন আল্লাহর কাছে দামি হয় তখন জমিনের মধ্যে আল্লাহ তাআলা দামি করার জন্য সমস্ত মাখলুকাতের কাছে, সমস্ত মানব গোষ্ঠীর কাছে, সমস্ত আকাশ আর জমিনের সমস্ত ফেরেশতাদের কাছে এই ঘোষণা জারি করে দেয়, আমি এই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন মরার পরেও ভালোবাসা থেকে যায়। কথা ঠিক কিনা? একজন মারা যায়, মানুষ ইন্নালিল্লাহ পড়তে থাকে, আর জানাজার জন্য মানুষ ব্যস্ত হয়ে ছুটতে শুরু করে, চোখের পানি ছেড়ে তাকে দাফন করে। আরেকজন মারা যায়, মানুষ লানত দিতে দিতে আর আলহামদুলিল্লাহ পড়তে পড়তে জান যায়। আছে না নাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দামি যখন করে দেন তখন সে কিভাবে মারা গেল ওই দিকে তাকায় না। সে যে দামি এই কথাই সকল মানুষের কাছে কি থাকে? ঘোষিত থাকে। কি ফাঁসির মঞ্চে মারা গেল, না কেউ ক্রস ফায়ার করে মারলো, না গুলি করে মারলো, না বাসায় মারা গেল, না অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোন জায়গায় মারা গেল তা দেখার সময় নাই। কিন্তু লোকটা মমিন এই কথায় অন্তরে আল্লাহ জাগায় দেয়। কোন সুবহান? কে জাগায়? কে জাগায়? সারে দুনিয়া গো মুখালিফ कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। যখন মুমিন বান্দা মুমিন বনে যায় তখন আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেও তার দিদার সে লাভ করতে পারে, আর মারা গেলেও সে তার দিদারে লাভ করে। সুবহান। আর যে ব্যক্তি কমিন সে দুনিয়ায় থাকতেও লাঞ্ছিত, কবরে গেলেও লাঞ্ছিত, হাসরের ময়দানে উঠতেও লাঞ্ছিত অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা বিপর্যয় সৃষ্টি করে পৃথিবীতে, সমাজের মধ্যে, আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়ে বলছেন, তোমরা বিপর্যয় সৃষ্টি করছো, অশান্তি সৃষ্টি করছো, সুতরাং আমি তোমাদেরকে দুনিয়াতে তোমরা যেরকম অন্ধ হয়েছিলে আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে ওরকম অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহি মিন জালিক। দুনিয়াতেও কিয়ামতের দিন তারা অন্ধ হবে যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল, ফিতনা সৃষ্টি করেছিল। তারাই কি হবে?
আখেরাতে কি হয়ে উঠবে? অন্ধ অবস্থায় উঠবে। কেন? তারা দুনিয়ায় তো অন্ধ ছিল। কি ছিল? অন্ধ ছিল। তারা মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, কোরআন হাদিস, দিন ইসলাম বলতে তাদের কাছে কিছু ছিল না। আজকের সমাজেও এরকম বহুত বড় বড় পণ্ডিত দেখা যায়, বহুত বড় বড় নেতা দেখা যায়, বহুত বড় বড় বুদ্ধিজীবী দেখা যায়, যাদের দিকে তাকাইলে আল্লাহ যে সৃষ্টি করছে তারা এই কথা ভুলে গেছে। এমন মনে হয় কি না? হয়। সারা সপ্তাহ মসজিদে আসবে না, কোনো খবর নাই, দিনের সাথে মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। একদিন হাজিরা দেবে জুমার দিন, হুজুর গেছি তো মসজিদে, এরকম আছে না নাই? আছে। এরপরে নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। তার স্বার্থের ব্যাঘাত ঘটলেই পরে বাধা শুরু হয়, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করা শুরু করে দেয়। এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদা লাহুম মাওলিয়া মিন দুনি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাহ আলা উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। সূরা বনী ইসরাইলের ৯৭তম আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আল্লাহ যাকে হেদায়েত প্রাপ্ত করেন, একই আয়াতের মধ্যে কয়েকটা কথা বলছেন আল্লাহ, খুব খেয়াল করে শুনি। ১ নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন সেই কখনো পথভ্রষ্ট হতে পারে, সে হবে কি? হেদায়েত প্রাপ্ত। সে হবে কি? হেদায়েত প্রাপ্ত। এবং যাকে তিনি পথহারা করে দেন, তাকে কেউ পথ দেওয়ার ক্ষমতা রাখে না, তার অভিভাবক কাউকে খুঁজে পাওয়া যাবে না সে ব্যতীত। সের মধ্যে দুইটা কথা। একটা হচ্ছে যারা তাকে পথভ্রষ্ট করছিল তারা হবে অভিভাবক। ২ নাম্বার হচ্ছে ওই পথভ্রষ্টকারীরাও সেদিন তার অভিভাবক হিসেবে থাকবে না, শেষ পর্যন্ত সে একা হয়ে যাবে। কি হয়ে যাবে? একা হয়ে যাবে। আজকে দেখেন যে কোনো জায়গায়, অনেক জায়গায় দেখবেন যে মারামারি, বিভিন্ন ভেজাল, এগুলো যখন লাগে, যার জন্য আপনি প্রতিবাদ করতে গেলেন, কোনো জায়গায় যদি অন্যায় হয়, যার জন্য আপনি প্রতিবাদ করতে গেলেন, লাস্ট পর্যন্ত সে মাঠে নাই। এরকম আছে না নাই? লাগাই দিয়া পিছন থেকে ফালায়, এরকম আছে না নাই? তা আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আজকে পথভ্রষ্ট যারা করছে তারা তোমাদের অভিভাবক থাকবে, কিন্তু এক সময় তারাও থাকবে না, তুমি একা হয়ে যাবে। ২ গেল। ৩ নাম্বার, আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে। কি করে? উপর করে মানে কি? মাথা উপরের দিকে থাকবে না নিচের দিকে থাকবে? উপরের দিকে থাকবে। ওমাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওমাইয়ুদলিল ফালান তাজিদা লাহুম আউলিয়া মিন দুনি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করব উপর করে। মাথা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। পাও কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। আজকে আমাদের দেশে যে চোর ডাকাতকে এরকম ফিডায় না, যেরকম একজন ইসলামিক আদর্শ ব্যক্তিকে মাথাকে উপরের নিচের দিকে দিয়া, পাওকে উপরের দিকে দিয়া ফিডায়, এবং হাত পায়ে শিকল দিয়া মনে হচ্ছে যেন কয় হাজার দেশ সে একসাথে ডাকাতি করে নিয়ে গেছে। কিন্তু যারা ডাকাত তাদেরকে নেয় 2 হাত ধরে, আদর জামাই আদরে। এরকম হয়েছে কি না? আল্লাহ তাআলা বলেন, আজকে তুমি আমার কোরআনের কারণে, আমার কোরআনের পাখিদেরকে তুমি পাওকে নিচে উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া ফিডাও, হাত পায়ের মধ্যে শিকল লাগাও, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন তোমার মাথা নিচের দিকে দিয়া, পাওকে উপরের দিকে দিয়া হাসরের ময়দানে হাজির করব, আর সমস্ত মানুষের সামনে পেশ করব। এই সবচেয়ে জালিম ছিল, এই সবচেয়ে জালিম ছিল। নাউজুবিল্লাহ।
তাইলে আল্লাহ তাআলা সেদিন জালিম বলে কি করায় দিবেন? পরিচয় করায় দিবেন। নাম্বার 4, তাদের আশ্রয়স্থল এবং তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে উঠানো হবে? অন্ধ করে উঠাবে এবং বোবা। তাদের মুখে কোনো কথা থাকবে, কোনো ভাব প্রকাশ করতে পারবে না। আজকে আপনি কোরআনের কথা শোনার কারণে কোরআনের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করুন, আপনার জবান সেদিন আল্লাহ কি করে দিবেন? এবং অন্ধ করে উঠাবেন। তার কারণ হচ্ছে তুমি হালাল জিনিসকে হালাল বলো নাই চোখে দেখেও, অন্যায়কে অন্যায় স্বীকার করো নাই চোখে দেখেও। এই জন্যে তুমি দুনিয়াতে যেরকম অন্ধ ছিলে, আমি আল্লাহ আজকে তোমাকে অন্ধ করে প্রমাণ করলাম। জেনা, বেবিচার, হত্যা, দর্শন থেকে শুরু করে গ্যাসগুলো পর্যন্ত লুটপাট করে খাইলা। তুমি যারা খাইলো তাদেরকেও উঠানো হবে, যারা প্রতিবাদ করবে না তাদেরকে উঠানো হবে, তারাও সে অপরাধী। তাদেরকে তাহলে কি করে উঠা হবে? অন্ধ করে বোবা করে উঠানো হবে এবং তাদেরকে বধির করে উঠানো হবে, তারা কানে শুনবে না। এরপরে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। যখনই তা নিস্তেজ হয়ে যাবে, আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। যখন নিস্তেজ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন আমি তখন জাহান্নামের আগুনকে আরো বাড়াইয়া দিব। নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে, একটা আয়াতের মধ্যে কয়টা কথা বললেন? একটা হলো হেদায়েত আল্লাহ দিবেন, আর কেউ ঠেকানোর ক্ষমতা রাখে না। যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন তাকে হেদায়েত কেউ দিতে পারবে না, এবং তাদের অভিভাবক কেউ থাকবে না। আর কিয়ামতের দিন আল্লাহ পাক একত্রিত করবেন উপর করে। কয়টা কথা হলো? 3টা কথা। 4 নম্বর তাদেরকে অন্ধ করে উঠাবেন, 5 নম্বর বোবা করে উঠাবেন, 6 নম্বর বধির অবস্থায় উঠাবেন। তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাদেরকে উপর করে বধির করে অন্ধ অবস্থায় কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামে উপর করে নিক্ষেপ করার পরে যখন নিস্তেজ হয়ে যাবে, তখন আমি আল্লাহ জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে দিব। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সূরা রদ 19 নম্বর আয়াত, 13 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা সত্য, আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা সত্য না মিথ্যা? এই কোরআনের আয়াত যে এখন বললাম, এটা কার পক্ষ থেকে আসলো? তা যা বলছে এই পর্যন্ত, এখন যা বলতেছে এগুলা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কোরআনের বিধান সত্য না মিথ্যা? মৃত্যু যে হবে এই কথা সত্য না মিথ্যা? হাসরের ময়দানে উঠা লাগবে এই কথা সত্য না মিথ্যা? কবরের আযাব হবে এই কথা সত্য না মিথ্যা? যারা লুটপাট করে তাদেরকে অন্ধ বধির করে উঠাবে এই কথা সত্য না মিথ্যা? তাহলে অন্যায়কারীদেরকে আল্লাহ শাস্তি দিবেন এই কথাও সত্য, আর যারা নেককার তাদেরকে পুরস্কার দান করবেন, আল্লাহর জান্নাত এই কথাও সত্য। তাইলে জান্নাত জাহান্নাম আছে কি নাই? জোরে কোন আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে। মুমিনদের জন্য জান্নাত, কমিনদের জন্য জাহান্নাম। এই কথা ক্লিয়ার তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রতিপালক যা নাজিল করছে এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, সত্য বলে স্বীকার করবে, সে কি তার সেই হবে প্রকৃত মুমিন। আর সে কি তার মতো যে অন্ধ হয়েছিল, সত্যকে দেখার পরেও সত্য বলে নাই, মিথ্যাকে সত্য বানাইছে নিজের ক্ষমতা রাখার জন্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যাও, আজকে তুমি দুনিয়াতে যেরকম অন্ধ ছিলে আমার সংবিধান না মেনে তুমি তোমার
আইন ও কানুন দিয়ে, তোমার ক্ষমতা দিয়ে তুমি চলছিলা, আমার হুকুমগুলো বাস্তবায়ন জমিনে করো নাই, জীবনে করো নাই, তোমার ব্যক্তিতে করো নাই, পরিবারে করো নাই, সমাজে করো নাই, রাষ্ট্রে করো নাই। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোমাকে বলে গেলাম, তুমি অন্ধ হয়ে আমার জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। তাইলে তার মতো কি আমরা অন্ধ হব না সত্য বিশ্বাস করব? বলেন, আমরা কি বিশ্বাস করব? সত্য বিশ্বাস করব। আপনি আমি যাই করি না কেন, এই যে আজকে গ্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে, আজকে বাংলাদেশের এই যে ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আজকে শকুনেরা নজর ফালাইয়া ফালাইয়া ধ্বংস করে দিচ্ছে, এগুলোর সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওদের মতো তোমরা অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পাইয়া যারা অন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ বলেন, বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করবে, যারা বেকুব তারা কোনোদিনই উপদেশ গ্রহণ করবে না। তাইলে কোরআন কার জন্য? বুদ্ধিমানদের জন্য। যাদের কাছে কোরআন আছে তারা বুদ্ধিমান, তারা জ্ঞানী। কে বলছে? আরো জোরে কে বলছে? দুনিয়ার যত বিজ্ঞানী হও না কেন তুমি, তোমার কাছে যদি আল্লাহর দ্বীন না থাকে তুমি জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা। আর যে ব্যক্তি এখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ। এবং অধিকতর পথভ্রষ্ট সেই ব্যক্তি যে দুনিয়াতে অন্ধ ছিল, আখিরাতেও অন্ধ হয়ে উঠবে। আচ্ছা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ ছিল, চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে নাই হারাম কোনটা, চোখ থাকার পরেও দেখে নাই যে আজকে এই যে আমরা অটো রিক্সা দিয়ে চলি না, অটো রিক্সা দিয়ে চলি কিনা, এই অটো রিক্সাগুলো অনুমোদন দিছে কে? আমরা সাধারণ পাবলিক দিছি না সরকার দিছে? দিয়া মানুষেরই দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করায়া, কেউ কিস্তির টাকা লইয়া, সুদের টাকা লইয়া এগুলা কিনছে না? এখন নিষেধ করে দিচ্ছে। এখন এই যে ব্যান করে দিল, মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার অবস্থায় পড়ে গেল কিনা? মানুষের এই যে টাকাগুলো লস হলো, এগুলা কি ধোঁকাবাজি না? কথা বলেন, ধোঁকাবাজি কিনা? এই যে মানুষ রান্না করে খাইতে পারে না গ্যাসের কারণে, আজকে গ্যাস লুটপাট হচ্ছে, এগুলো ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজি। তা আল্লাহ তাআলা বলেন, যারা এরকম ধোঁকাবাজি করবে, চোখ থাকার পরে ওই ধোঁকাবাজিগুলো দেখবে না, তারা অন্ধ। তারা কি? অন্ধ। আল্লাহ বলেন, আমি আখিরাতেও এদেরকে অন্ধ করে তুলব। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে তারাই হবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। সূরা তাহা 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, কেন আমাকে আপনি আজকে অন্ধ অবস্থায় উঠালেন? তার কারণ কি? অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, আমি তো দুনিয়াতে সব দেখতাম, বিচরণ করতাম সুন্দরভাবে চোখ দিয়ে ছায়া ছায়া। আজকে আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? তার কারণটা কি আমাকে একটু বলবেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, বলার জন্যই তো অপেক্ষা করছি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেইভাবে আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, এবং তোমাকে এই জন্যে আমি অন্ধ করে উঠালাম। তুমি দুনিয়াতে নাফরমানিগুলো হতো তোমার পাশে, তুমি তা দেখতে না, তুমি বসে বসে তসবিহ টিপছিলা, তুমি মনে করছিলা আমি শুধু মসজিদে যাব, আল্লাহু আকবার বলে নামাজ 2 রাকাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে আসলে পরে আমি জান্নাতের দিকে ঢুকে যাব। না, তোমার জন্য নামাজ যেমন ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা তোমার জন্য এমনি ফরজ। কথা ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাহলে নামাজ যেমনি ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা এমনি ফরজ। নামাজ যেমনি ফরজ, তাগুতকে অস্বীকার করা এমনি
ফরজ। রোজা যেমন ফরজ, বিবির পর্দা এমনি ফরজ। উলঙ্গ করে বেহায়াপনা করিও না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই ফরজ কাজগুলো তুমি করো নাই। নামাজ যেমনি আমি তোমার উপরে ফরজ করেছিলাম, সুদ না খাওয়া তোমার উপরে আমি ফরজ করেছিলাম, ঘুষ না খাওয়া তোমার উপরে আমি ফরজ করেছিলাম। আজকে তুমি আমার ওই বিধানগুলো না মানার কারণে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। সূরা হুদ ২৪ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটি দলের উপমা হচ্ছে, এক দল হলো অন্ধ ও বধির, আর এক দল হলো চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন। দুই দল কি সমান? আল্লাহ প্রশ্ন করেন দুই দল কি সমান? একদল হলেন অন্ধ এবং বধির, আর এক দল হলেন জ্ঞানী, চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন বুদ্ধিমান। এরা দুই দল কি সমান? বধির এবং অন্ধ কারা? তারা যারা এই অন্যায়গুলোকে সাপোর্ট করে, অন্যায়গুলোকে হজম করে, প্রতিবাদ করে না, ক্ষমতা থাকা সত্ত্বেও, মুখ থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও গুটিয়ে বসে থাকে, অন্যায়কে সয়ে নেয়। আর এক দল আছে সাপোর্ট করে, আর এক দল আছে চুপ থাকে, আর এক দল আছে করতেই থাকে। এরকম আছে না নাই? এরা বধির এবং অন্ধ, এরা হবে বধির এবং অন্ধ। আর যারা চক্ষুষ্মান, জ্ঞানী, বুদ্ধিমান, তারা তা করবে না, তা বর্জন করবে এবং তার প্রতিবাদ করবে। অন্যায় কি করবে? প্রতিবাদ করবে। আল্লাহ বলেন এই দুই দলের মধ্যে তারাই হলো উত্তম তুলনার দিক থেকে। ওই দলই হলো উত্তম যারা আমার সত্যকে গ্রহণ করে নিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আমি যে দুই দলের কথা বললাম, তোমরা কোন দলে থাকতে চাও? কে জিজ্ঞাসা করে? আল্লাহ জিজ্ঞাসা করে আমরা কোন দলে থাকতে চাই? জ্ঞানী এবং চক্ষুষ্মানদের দলভুক্ত হয়ে থাকতে চাই, মুমিনদের কাতারে থাকতে চাই। কমিনদের কাতারে, অন্ধদের কাতারে এবং বধিরদের কাতারে থাকতে আমরা চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এই অন্ধ বধির এই দেশে আছে না নাই? এই সমাজেও আছে না নাই? আছে। এরপরে হাদিস শুনুন। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকারের রূপ ধারণ করবে। খবরদার তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফা ইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহা ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাকুম আলা আনসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। রাওয়াহু মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অত্যাচার করা থেকে বেঁচে থাকো, কেননা অত্যাচার জুলুম কিয়ামতের দিনের অন্ধকার। আর কৃপণতা থেকে তোমরা দূরে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই কৃপণতাই তাদেরকে পরাজিত করেছিল, ফলে তারা নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকে হালাল করে নিয়েছিল, হালালকে হারাম করে নিয়েছিল। তারা হয়েছিল লাশ পর্যন্ত পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে এই একই কথা কয়বার বলা হলো? দুইবার। 3 নম্বরে বলছেন কৃপণতা করো না, 2 নম্বরে বলছেন কি করো না? কৃপণতা করিও না। কৃপণতা মানুষকে এত নিচে নামিয়ে দেয়, লাস্ট পর্যন্ত কৃপণতার কারণে ছাড় দিতে চায় না। ছাড় দিতে না চাওয়ার কারণে ধৈর্য থাকে না, ধৈর্য না থাকার কারণে ফিতনার সৃষ্টি হয়, কাটাকাটি, রাহাজারি, হানাহানি, বিভিন্ন রকমের ফিতনা সমাজে আছে না নাই?
একমাত্র কিসের কারণে? ফিতনা থেকে এগুলো সৃষ্টি হয়, এই কৃপণতা থেকে এইসব ফিতনা কি হয়? সৃষ্টি হয়। এরপরে ফলে নিজেদের রক্তপাত ঘটেছিল তাদের উপর। এরপরে হারাম জিনিস যেটা, সেটাকে তারা হালাল করে নিবে, হালালকে তারা হারাম করে নিবে, হারামকে তারা হালাল করে নিবে। কন নাউজুবিল্লাহ। তাহলে আজকে ধোঁকাবাজি করা হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? আজকে সুদ তো এখন এমন ভাবে শুরু হয়েছে, সুদের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সর্ব জায়গায় সুদ আর সুদ। নিম্নবিত্তের মানুষগুলো এখন ব্যাংক আয়েশা ব্যাংক ছাড়া কিছুই বুঝে না, আছে না নাই? তাইলে সুদ এখন ঘরে ঘরে ঢুকছে কিনা? তাদের ইহুদিদের টার্গেট ছিল মুসলমানদেরকে এইভাবে জব্দ করা যাবে না, ধ্বংস করা যাবে না। সুতরাং কি করতে হবে? সুতরাং প্রত্যেক ঘরে ঘরে সুদের কারবার ঢুকাই দিতে হবে। তখন তাদের শরীরের ভিতরে যখন হারাম ঢুকাই দেওয়া হবে, তারা যত রকম নামাজ রোজা করবে কিছুই কবুল হবে না, ফলে তারা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। কন নাউজুবিল্লাহ। আজকে সেটা হচ্ছে কিনা? ইহুদিরা ইহুদিদের কাজ বাস্তবায়ন করে চলে যাচ্ছে। আপনি আমি সুন্দর মতো কি করতেছি? আরামসে ল্যাব গায়ে দিয়ে ঘুমাইতেছি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তারাই হবে ক্ষতিগ্রস্ত, এখান থেকে তোমরা বাঁচো। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإنه أهلك من كان قبلكم। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি হাদিস বলতে শুনেছি, জুলুম করা হতে নিজেকে বাঁচাও, কেননা কিয়ামতের দিন কঠিন হবে, জুলুম কঠিন অন্ধকারে পরিণত হবে, অন্ধকার হয়ে প্রকাশ পাবে। সুতরাং তুমি জুলুম করতে যেও না, আর কৃপণতা হতে নিজেকে বাঁচাও, কারণ আগের জাতিকে কৃপণতাই একমাত্র ধ্বংস করেছিল। কন নাউজুবিল্লাহ। তাহলে কৃপণতা আমাদের দেশে আছে না নাই? আছে। ওয়াসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন ফাআমু ওয়াসাম্মু সুম্মা তাবাল্লাহু আলাইহিম সুম্মা আমু ওয়াসাম্মু কাসীরুম মিনহুম ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। সূরা মাইদার ৭১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর তারা ভেবেছে যে কোনো বিপর্যয় আমাদের কাছে আসবে না। যারা অন্ধ হয়ে বসেছিল তারা মনে করছিল কোনো বিপর্যয় আমাদের কাছে কি করবে না? আসবে না, আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনো বিপর্যয় আমাদের কাছে আসতে পারবে না। ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? অন্ধ বধির হয়ে গিয়েছিল। অন্যায় অপরাধ একজনকে ফিডাইতেছে, সে পাশে বসে বলতেছে আমি তো বেঁচে গেলাম, ওরে ফিডাক, এ আমার সাথে অনেক অন্যায় করছে, আমি হাতে তালি দিচ্ছি, হাসতেছি। লাস্ট পর্যন্ত ওই 3 আকসরের মতো হয়েছে। একজন ছিল, 3 জনের মধ্যে একজন ছিল হিন্দু, একজন প্রতিবেশী, আর একজন দূরের মহল্লার। এই 3 জন গেছে আখ চুরি করতে। তা আখ চুরি যখন করতে গেছে, ওই যে গৃহস্থ আসি হাজির, ধরা পড়ে গেল। এবার 3 জনকে আটকাছে। এখন গৃহস্থ হলো কয়জন? একজন। সে চিন্তা করলো আমি 3 জনের সাথে একজন তো পারবো না, তো বাও করতে হইব। তো বাও কি করব? তো যে মহল্লার হেরে বলতেছি, কিরে তুই আমার মহল্লার মানুষ, তুই ন আমার আখ খেতে ঢুকে আখ 2টা খালি, এ ফাঁসের এটারে কি লেগান রে, তুই এটা কি কাজ ঠিক করছ? কয় না। ওইটারে জিগাইলো, কিরে তুই না আমার পাশের মহল্লার, তুই আমার মহল্লার পোলার সাথে আসছ, এই বেটা হিন্দু, এই বেটা রাঞ্চত কি করতে, এটা কি ঠিক করছ? কয় না। এবার হিন্দু বেদার গায়ে, বেটা আমি হইলাম মুসলমান, তুই হলি হিন্দু, তুই আমার খেতে কেমনে ঢুকলি আমার অনুমতি ছাড়া? খেতারে ফিডেছে। ফিডাইয়া উজারা কয়, কিরে তুই উজ্জানা আমার মহল্লা, তুই আইস দূরের তাই, তুই আমার এত দূরের তাই আমার ঘরে কিল্লে ডাকাতি করতে আইলি, আমার আখ খালি। হিজারও ফিডেছে। এবার হিজারা কর, তুই আমার মহল্লা, তুই ঠেকাবি, তুই না ঠেকাইয়া ওগুন দুনুগারে কিল্লে গাড়লি, তোরও ফিডামো। এবার হিজারও ফিডেছে। কারণ ফিডা খাইছে কয়জনে? মানুষ কয়জন? একজন। তো এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম যে অমুকরি ফিডাইতেছে, আমি হাসতেছি, আমি তামাশা করতেছি, লাস্ট পর্যন্ত আমিও ফিডা খাইলাম। ওই যে বাবা ধরতে গেছে, বাবাও ফিডা খাইছে, ভাই ধরতে আইছে, ভাইও ফিডা খাইছে, খালু ধরতে আইছে, খালুও ফিডা খাইছে, সাজা ধরতে আইছে, সাজাও ফিডা খাইছে। এই 4 জন যদি একসাথে আসতো, একজনের সাথে কি ফাটতো? একজন কি তাদের লোকে ফাটতো? ফাটতো না। ওই যে একজন করে আইতে সবাই ফিডা খাইয়া গেছে।
এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা সবাই একসাথে যদি কথা বলি, একসাথে যদি প্রতিবাদ করি, তাহলে কি এই অন্যায়গুলো থাকে? থাকে না। আমরা এক দল বলবো আর এক দল চুপ থাকবো। শুধু চুপে থাকবো না, বরঞ্চ ওই দল কি বলবো, এরা বেশি বাড়াবাড়ি করে, এর বিল্লা ঢুকছে খাঁচার ভিতরে। একটু পরে যে খাঁচা আমারটাও মজুদ হইতেছে এই খবর নাই। এর পরের খাঁচা কার? আমার। এর পরের খাঁচা কার? আমার। এই খবর নাই। ওরে ফিটাইছে, ভালোই হয়েছে। বাবুর দুইজন গেছি বাজারে, তো বাবের এই ফিটাইয়া জুতা দিয়ে ফিটাইয়া একবারে চোখের নিচে মাইদা রাখছে। তো ফিটা খাই, বাবে ফিটা খাইতেছে, ফোলাই আনতে চলে আসে। তো জিগায়, কিরে তুই এরকম দৌড়সকা বেহুশ হইয়া করতে আইলি? কয়, আমি আর বাবা গেছিলাম বাজারে, আমার বাবারে ফিডাইয়া জুতা দিয়ে ফিডাইয়া একবারে চোখের নিচে ঢুকে রাখছে, মান সম্মান লইয়া আল্লাহ আমার বাসায় আনছে। মানির মান আল্লাহ রাখছে। এখন আমাদের দশা এরকম হয়েছে কিনা বলেন? হয়েছে। এই বাড়িয়া কয়, এই বাড়িওয়ালা কয়, এই বাড়িওয়ালা যাইব, হেতে কয়তে যাইবে, এরকম করতে করতে গ্যাসের লাই আর দরখাস্ত দেওয়া হইল না। কিন্তু লাস্ট পর্যন্ত এখন গ্যাস কি সবাই পান? পান না। সবাই মিলে যদি একসাথে আমরা যদি এই প্রতিবাদটা করতাম, তাইলে আমাদের এই ব্যবস্থা একটা না একটা হইতো কিনা? এমনিভাবে যত রকমের অন্যায় আছে সব প্রতিবাদ যদি আমরা করতে পারতাম, তাহলে অবশ্যই এই অন্যায়গুলো আমাদের উপরে আর চাপাই দেওয়া হতো না। কারণ আমরা অন্যায় সহ্য করার কারণে আল্লাহর পক্ষ থেকে এ গজব আমাদের উপরে আসছে এবং আসতে থাকবে যতদিন আমরা এগুলা সইতে থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। আমাদেরকে অন্ধ বদির বোবা করে আল্লাহ যাতে কিয়ামতের দিন না উঠান, দুনিয়ায় তো না রাখেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। আমাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করে দেখ যারা সাক্ষুষ্মান, জ্ঞানবান, মুমিন, মুত্তাকি, সলিহিন, এদের দলে আমরা থাকতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে এদের দলভুক্ত করে দাও, বলি আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।